ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সংশ্লিষ্ট 3টি সূত্রের বরাতে এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক থেকে এই নির্দেশনা এসেছে। এর আগে হানিয়া নিহত হওয়ার পর এক এক্স বার্তায় প্রতিশোধের বার্তা দিয়েছেন আয়াতুল্লাহ আল খামেনি। তিনি লেখেন, ইরানের সীমানার মধ্যে ঘটা এমন তিক্ত ও দুঃখজনক ঘটনার পর প্রতিশোধ নেওয়াটা কর্তব্য। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার 31 জুলাই সকালে হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে। টেলিভিশনের খবরে বলা হয়েছে, তেহরানে চালানো হামলায় হানিয়াও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইরানে গিয়েছিলেন হানিয়া। 30 জুলাই তেহরানে এ অনুষ্ঠান হয়। পরদিন তেহরানে তার আবাসস্থলে নিহত হন হানিয়া। তেহরানে হানিয়ার উপর হামলার পেছনে কে জড়িত সেটা এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে হামাসের দাবি, জায়নবাদী বা ইসরায়েল রাষ্ট্রের কট্টর সমর্থকদের হামলায় হানিয়া নিহত হয়েছেন। হানিয়া হত্যার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে হামাসও। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না। এর আগে গত এপ্রিলে ইসরায়েলে এক দফা হামলা চালিয়েছিল ইরান। ওই সময় ইরানের 300 ড্রোন ও ক্ষেপণাস্ত্রের 99%ই আকাশে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল, জর্ডান ও যুক্তরাজ্য এই 4 দেশের জোট ধ্বংস করতে সক্ষম হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।